স্বস্তিতে তন্ময় ভট্টাচার্য মহিলা সাংবাদিককে হেনস্থার মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। কলকাতা হাইকোর্ট তার সেই আবেদন মঞ্জুর করল। এর আগে অক্টোবর মাসে বড়নগরের সিপিএম নেতা এবং প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। সেই সময় বড়নগর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন অভিযোগকারিনী। সেই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন তন্ময়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তর বেঞ্চ তার আগাম জামিন মঞ্জুর করেছেন। আজ রাতেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে হাতে নিতে প্রেসিডেন্সি জেলে পৌঁছে গেল সিবিআই। কিছুক্ষণ আগে সিবিআই এর একটি দল তারা প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছে। এখান থেকে কেন্দ্রীয় হাসপাতালে সিবিআই কালীঘাটের কাকুকে নিয়ে যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সিবিআই এর জাল এড়াতে লুকোচুরি খেলা হয়েছে। কোর্টের নির্দেশে এবার হাতে পেতে চলেছে সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে। নিজাম প্যালেস থেকে প্রেসিডেন্সি জেলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। জেল থেকে হাতে পেলে এখান থেকে অর্থাৎ এই প্রেসিডেন্সি জেল থেকে সিবিআই সুজয় কৃষ্ণ ভদ্রকে সোজা নিয়ে যাবে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোর্টের নির্দেশে। এদিকে প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতে আদালতে আরও বিপাকে পড়েছেন কালীঘাটের কাকু। প্রোডাকশন ওয়ারেন্ট সত্ত্বেও বারবার গড় হাজিরায় তীব্র ভর্ৎসনা করেছে আদালত। আদালত সব দেখছে, সব বোঝে। আমি দেখব কিভাবে সশরীরে হাজির করানো যায়। সুজয় কৃষ্ণ ভদ্রের গড় হাজিরা নিয়ে তীব্র ভর্ৎসনা করে এই মন্তব্য করেছে আদালত। আদালতের আরও মন্তব্য, সব ক্ষেত্রে টাইমলাইন ধরে জামিনের আবেদন করবেন না। কেজরিওয়ালের নির্দেশ বলবেন না। প্রতিটি মামলার একটা ইউনিক ফিচার আছে। আবেদন যেদিন হয়েছিল আমার প্রশ্ন ছিল কেন এতদিন পর হেফাজতে চাইছেন। ওনারা যে কেস ডায়েরি জমা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়েই অর্ডার দিয়েছিলাম। আপনার মক্কেল যদি দিনের পর দিন না আসেন তা ওনার বিরুদ্ধে যাচ্ছে। সিবিআই এর এখানে কোনো ভূমিকা নেই। ওয়ারেন্ট সত্ত্বেও বারবার গড় হাজিরায় আজ এই প্রশ্নই করেছে আদালত।